নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজকে আমি তৈরি করব বোয়াল মাছের তেল ঝাল বা রসা, তাও কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া। তার জন্য নিয়ে নিয়েছি বোয়াল মাছ, দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ, আর দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এই মাছগুলো কিন্তু ভীষণ পরিমাণে ফাটে, মানে খুব ছিটকোয়ে গায়ে, সেই জন্য মাছগুলো কিন্তু খুব সাবধানে ভাজতে হবে। আর তেলটাও সেই জন্যই দেওয়া, যাতে একটু কম ফাটে তার জন্য। তো ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম সব মাছে। তো আমার তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে, এবার কড়া চারিদিকে লাগিয়ে দিচ্ছি আর একটা একটা করে মাছ দিয়ে ঢাকা দিয়ে সব মাছগুলো আমি ভেজে নেব। যেহেতু ভীষণ পরিমাণে ফাটে, সেজন্য আমি ঢাকা দিয়েই মাছগুলোকে ভাজছি। তো দেখো, প্রত্যেকটা মাছ দিয়ে আমি লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। ততক্ষণে চলো একটা পেস্ট বানিয়ে নিই, যার জন্য নিয়েছি মিক্সির বাটির মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর দিলাম একটা টমেটো। এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর আমার মাছগুলোও কিন্তু প্রায় ভালো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে তুলে রাখবো একটা অন্য পাত্রের মধ্যে। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। ফোড়নটা 2-3 মিনিট ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো ভালো করে একটু ভেজে নেব। এখানে তোমরা চাইলে আলু নাও দিতে পারো। তো আলুগুলোকে হালকা করে একটু ভেজে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট, আর দিলাম কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য নুন দিয়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে। আর মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে আর মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। প্রায় 10 মিনিট মতন মশলাটাকে আমি খুব ভালো করে একটু লো টু মিডিয়ামে করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মশলার থেকে কিন্তু বেশ ভালো তেল ছেড়ে দিয়েছে। এইবারে দিয়ে দেবো গ্রেভির জন্য পরিমাণ মতন জল। যেই রকম গ্রেভি পছন্দ করো সেই অনুযায়ী জল দিলেই হবে। তো ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠলে আমি এটা ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। এখন কিন্তু এর মধ্যে মাছগুলো দেব না, আলুটা একটু সেদ্ধ হয়ে আসলে তারপর মাছগুলো দেব। তো আমার এই সময় আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দেবো। তো দেখো, এই সময় কিন্তু আলুগুলো আমার একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে আলুগুলো আমার বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে ঝোলটা একটু ফুটিয়ে নেবো, এতটা ঝোল আমার লাগবে না তার জন্য। তো ঝোলটা আমি 5 মিনিট মতন ফুটিয়ে কমিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে ঝোলের সাথে আর মাছের সাথে মিশিয়ে নেব। নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইমের জন্য 5 থেকে 10 মিনিট। তো আমার বোয়াল মাছের রসা বা তেল ঝাল একদম রেডি। গরম গরম দুপুরে ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কিন্তু কিছু লাগবে না। রেসিপিটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আসবো আবার নতুন কোনো রেসিপির সাথে। আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।